আসসালামু আলাইকুম, চলে এলাম আরেকটি ক্যামেরা রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A15 এই ফোনটির ক্যামেরা টেস্ট করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের চ্যানেলে এই ফোনটির আনবক্সিং এবং কি ফুল রিভিউ দেওয়া আছে। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। ফোনটির পিছনে থাকছে তিনটি ক্যামেরা, যেখানে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড আর থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। ফোনটির সামনে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রথমেই কথা বলি এই ফোনটির ভিডিও কোয়ালিটি নিয়ে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30 fps রেকর্ড করতে পারবেন ভিডিও। তাছাড়া আপনারা এটির ভিডিও কোয়ালিটিতে সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করতে পারবেন। ফোনটিতে আপনারা পাচ্ছেন না কোনো প্রকারের EIS বা OIS এর সুবিধা, যা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিছুটা শেকিনেস থাকছে। সো ওভারঅল বলতে গেলে বাজেট অনুযায়ী এই ফোনটির ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই। নেক্সট কথা বলা যাক এই ফোনটির পিকচার স্যাম্পল নিয়ে। ডেলাইটে আপনারা খুব ভালো ছবি পেয়ে যাবেন। স্যামসাং থেকে আমরা অলওয়েজ ভালো ছবি পেয়ে থাকি। ডেলাইটে যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস পেয়ে যাবেন ছবিতে। কালার কারেকশন এবং কি ডাইনামিকনেস মোটামুটি ভালোই ছিল বাজেট অনুযায়ী। যদিও বাই ডিফল্ট এই ফোনটি 12 মেগাপিক্সেলের ছবি তোলে, কিন্তু আপনার চাইলে এক ক্লিকে 50 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। 50 মেগাপিক্সেল দিয়ে ছবি তুললে আপনারা কিছুটা বেটার ডিটেলস পাবেন ছবিতে। আর 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড দিয়ে আপনারা এরকম ছবি পেয়ে যাবেন, যা মেন ক্যামেরা তুলনায় অনেকটাই খারাপ। ছবিতে আপনারা ভালো পরিমাণেরই ডিটেলস মিসিং পাবেন। মোটামুটি ওকে লেভেলের ছবি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমার মতে এখানে 5 মেগাপিক্সেল না দিয়ে 8 মেগাপিক্সেল দিলে ভালো হতো। তারপর এই বাজেট ফোনে পাচ্ছি আল্ট্রাওয়াইড, তাই অনেক বেশি। আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, যা টোটালি ইউজলেস। নেক্সট কথা বলা যাক পোর্ট্রেট পিকচার। হ্যাঁ, এই ফোনটি থেকে আপনারা মোটামুটি এরকম ছবি পেয়ে যাবেন পোর্ট্রেট। বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই। লো লাইট অথবা রাতে আপনারা মোটামুটি ভালো ছবি পেয়ে যাবেন যদি ভালো লাইটিং কন্ডিশন থাকে। আর রাতের বেলা অবশ্যই লাইটিং কন্ডিশন কম থাকলে অবশ্যই আপনারা ভালো পরিমাণে ডিটেলসের ঘাটতি দেখতে পারবেন। আর রাতের ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই নাইট মোড ইউজ করবেন। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকই আছে, মোটামুটি ভালোই, কাজ চলার মতনই। সো যারা এই মুহূর্তে 16,000 টাকার ভিতরে একটি স্যামসাং এর ফোন খুঁজেছেন, তাদের জন্য গ্যালাক্সি A15 হতে পারে একটি বেস্ট চয়েস। আমাদের ফুল রিভিউ দেখে আসতে পারেন, যা ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কি নিয়ে ভিডিও করবো তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের মাঝে। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাত থেকে। আল্লাহ হাফেজ।